আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন, তোমরা ভারতের দালালি করা বন্ধ করে দাও। ডক্টর জাকির নায়েক আসবে 28 তারিখ। ভারত বলেছে তাদের কাছে নাকি আমাদেরকে ডক্টর জাকির নায়েককে হস্তান্তর করতে হবে। বেটা তোর মামুর বাড়ির আবদার নাকি বে? ডক্টর জাকির নায়েক বাংলার মাটিতে আসবে, কোরআনের দাওয়াত দিবে। কোন বাতিল যদি বাধা দেওয়ার এক চুল সাহস করে, ওর পিঠের চামড়া একটাও থাকবে না। একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল, বলা যাবে? সিংহ, নেকড়ে বাঘ আর শিয়াল মিলে 3টা শিকার করেছে, একটা খরগোশ, একটা হরিণ আর একটা গাভী। এখন সিংহ বলছে, আমার বন্ধু নেকড়ে বাঘ, আমার বন্ধু শিয়াল, শোনো, আমার একটা নীতি আছে, আমি আবার ভাগ টাগ না করলে খাইতে পারি না। তো বলছে, ও আচ্ছা মহারাজ, তাই হবে, ভাগই হবে। তো সিংহ বলছে, আমি দায়িত্ব দিলাম নেকড়ে বাঘ, নেকড়ে বাঘ তুই ভাগ কর, কার ভাগে কোনটা পড়বে। নেকড়ে বাঘ বলছে, মহারাজ এটা কোনো ভাগের বিষয়, আপনি হলেন মহারাজ, আপনি খাবেন গাভী, আমার চাইতে আপনি বড়, আপনার চাইতে আমি হালকা ছোট, আমি খাবো হরিণ। আর এই বেটা পাতি শিয়াল, বয়সও কম, সাইজও কম, এই বেটা খাবে খরগোশ। মহারাজ বলছে, বেয়াদব, এই ধরনের ফাউল বন্টন নীতি তোকে কে শিখাইছে? এক থাবা মারছে, নেকড়ে বাঘের কল্লা 40 হাত দূরে গিয়ে পড়ছে। এবার সিংহ বলছে, এই বেটা শিয়াল, এবার তুই ভাগ কর, এবার তোর পালা। শিয়াল বলছে, মহারাজ এটা কি আবার ভাগ করতে হয়? আপনি আমার মহারাজ, আপনি সকালের ব্রেকফাস্ট করবেন খরগোশ দিয়ে, আপনি দুপুরের লাঞ্চ করবেন হরিণ দিয়ে, আর রাতের বেলা আপনি ডিনার করবেন গাভী দিয়ে। মহারাজ তো মহা খুশি। এবে কি বে, তোকে এত সুন্দর ইনসাফ ভিত্তিক বন্টন নীতি কে শিখালো রে? এখন শিয়াল বলছে, মহারাজ একটু আগে যে কল্লা দিয়ে গেছে ওই আমাকে শিখায় দিয়ে গেছে। অতএব আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হওয়ার থেকে যারাই বাধা দিবেন তারা 5 আগস্ট থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। তারা তো মামুর বাড়ি দিল্লি পালাইতে পারছে, আগামীতে যারা কোরআনকে মানবে না, ইসলামকে মানবে না, তারা ভারত পালাবার সুযোগটা পর্যন্ত পাবে না। হাত তুলে বলো সবাই, ঠিক কিনা?